সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শীত তো প্রায় চলেই আসলো। আপনাদের ওদিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই শীতের সকালে তো ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। তো আজকে সকাল সকাল উঠে দেখি আম্মু ভাপা পিঠা বানানোর সব সরঞ্জাম নিয়ে বসে আছে। আজকে আমাদের বাসায় বানানো হবে ভাপা পিঠা। তো পিঠা জিনিসটা আসলে আমার তেমন একটা বেশি ভালো লাগে না, বাইরে তেমন খাওয়া হয় না, কিন্তু আম্মুর হাতের এই ভাপা পিঠাটা আমার অনেক বেশি পরিমাণে মজা লাগে। তো আম্মু এখানে খেজুরের পাটালি গুড় যেটা পাওয়া যায় সেটাকে একটু ভালো করে ক্রাশ করে নিয়েছে, সাথে এখানে নিয়েছে নারিকেল। আপনারা হয়তো বা অনেকে ভাপা পিঠাতে নারিকেল পছন্দ করেন না, কিন্তু আমাদের বাসায় নারিকেল দিয়ে ভাপা পিঠা সবচাইতে বেশি ভালো, মানে সবাই পছন্দ করে। তো আম্মু এখানে চালের গুঁড়োগুলোকে একদম রাত থেকে ভালো করে ভিজিয়ে প্রসেসিং করে নিয়েছে। এটা অবশ্য আমি জানি না, যেহেতু সকালবেলা ভিডিও করছি রাতে কিভাবে কি করেছে। তারপর এখানে আম্মুর দুই ধরনের ছাঁচ ছিল, একটা ছিল মাটির, আরেকটা ছিল এটা সিলভারের বোধহয়। আমার কাছে মনে হয় যে মাটিটাতে পিঠা বানানো হলেই আলাদাভাবে দেখতে বেশি পরিমাণে সুন্দর লাগে। আর হলো সনাতন পদ্ধতিতে তো আসলে মাটির ছাঁচেই মূলত পিঠা বানানো হয়। এখন তো অনেক ধরনের ছাঁচ বা অনেক কিছুরই আসলে মেটালের পাওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আম্মু এখানে পিঠা সাজিয়ে নিচ্ছিল। প্রথমে দিল চালের গুঁড়া, তারপর এখানে মিডলে দিয়ে দিচ্ছে খেজুরের গুড়। গুড়টা একটু বেশি করেই আসলে দেওয়া হয়, কারণ হলো হোমমেড যে কোনো কিছুর মধ্যেই আসলে নিজের ইচ্ছা মতো দিয়েই আসলে খাওয়া যায়, সেই জন্য মূলত হোমমেড জিনিসপত্রের মানে সবার খেতে এত বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে দিয়ে দিল আম্মু নারিকেলের কুচি, তারপরে একটু চালের গুঁড়ি দিয়ে কভার করে দিল সুন্দর করে হালকা চেপে। তারপর এখানে একটা যে কোনো ধরনের কাপড়, একটু পাতলা কাপড় বা হলো আম্মু এখানে যেটা ইউজ করেছে সেটা হলো নেটের একটা কাপড়, এটাকে একটু ভালো করে প্রসেসিং করে নিতে হবে যাতে একদম পরিষ্কার থাকে। তো যাই হোক, আম্মু একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ঢেকে সুন্দর করে বসিয়ে দিল স্টিমের যে চুলাটা আছে সেটাতে। দুঃখিত, স্টিমের চুলা না, স্টিমের হাঁড়ি। তো যাই হোক, এই হাঁড়িটা মূলত আম্মু বাণিজ্য মেলা থেকে কিনেছিল শুধুমাত্র ভাপা পিঠা বানানোর জন্যই। তো যাই হোক, এই তো ভাপা পিঠার ধোয়া বের হচ্ছিল প্রায় অনেকক্ষণ পরেই মূলত পিঠাটা হয়ে গেছে। তারপর আম্মু সুন্দর করে এটাকে নামিয়ে নিল। ব্যাস তৈরি হয়ে গেল সুন্দর করে ভাপা পিঠা। আম্মুর হাতের ভাপা পিঠা এত পরিমাণে সুন্দর হয়, মানে একদম, অনেকে আছে যে ভাপা পিঠা বানালে মাঝখানে ক্র্যাক হয়ে যায়, কিন্তু আমি ছোটবেলা থেকে দেখেছি আমার আম্মুর বানানো পিঠা কখনোই আসলে ক্র্যাক হয় না। এটাই আমার সবচাইতে বেশি ভালো লাগে, একদম খুবই পরিমাণে সুন্দর লাগে। যাই হোক, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পরিমাণে সফট, আর হলো গুড়টা মানে পরিমাণ মতো দেওয়ার কারণে ভেতরটা আরো বেশি সুন্দর লাগছিল। এই তো সকাল সকাল এখন রোদে বসে পিঠা খাওয়ার পালা। গরম গরম পিঠা সকালবেলা মিষ্টি রোদে বসে খাওয়ার আসলে মজাই আলাদা। তো আপনারা এই বছর কে কে ভাপা পিঠা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের আম্মুর হাতের এই ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।